হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ক্র্যাক ইওর এক্সাম স্টাডি চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি জিকে জিএসে 7 নম্বর পার্ট নিয়ে। দেখো তোমরা ফুড এসআই হোক, এসএসসি সমস্ত এক্সাম মানে এসএসসি সিজিএল, সিএইচএসএল, এসএসসি এমটিএস, ডাব্লিউবিপি, কেপি মানে অল ইন্ডিয়া সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য এই যে সেশন, এই যে জিকে জিএস এর ক্লাসটা করাই, এটা সকল ক্ষেত্রে প্রযোজ্য। এবং তোমরা সরকারি চাকরির পরীক্ষার জন্য কতটা প্রস্তুত সেটা এই কোশ্চেন অ্যান্সারগুলো দেখলেই বুঝতে পারবে। এবং অবশ্যই কমেন্ট করে জানিও যে 25টার মধ্যে কটা সঠিক উত্তর করতে পেরেছো। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের জিকে জিএস ক্লাসটি। স্ক্রিনের সামনে প্রথম কোশ্চেন, পাট চাষের পক্ষে কোন মাটি বিশেষ উপযোগী? পাট চাষের পক্ষে কোন মাটি বিশেষ উপযোগী? অপশন এ বেলে মাটি, অপশন বি কালো মাটি, অপশন বি ল্যাটেরাইট মাটি, নাকি অপশন ডি উর্বর পলি মাটি? তো পাট চাষের জন্য অপশন ডি উর্বর পলি মাটি বিশেষ উপযোগী। এর সাথে তোমরা জেনে রাখো পাট চাষে প্রথম কোন রাজ্য স্থান অধিকার করে বলো তো? পাট চাষে প্রথম কোন রাজ্য স্থান অধিকার করে? তো পাট চাষে পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করে। এরপরে বিহার, অসম এরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে। ভারতের সবথেকে পুরনো ট্রেড ইউনিয়ন দল কোনটি? ভারতের সবথেকে পুরনো ট্রেড ইউনিয়ন দল কোনটি? অপশন এ ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস, অপশন বি সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন, অপশন সি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, নাকি অপশন ডি ভারতীয় মজদুর সংঘ? তো এটার অ্যান্সার হবে অপশন সি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এই অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস এটি 1920 সালে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে। কে প্রতিষ্ঠিত করে? লালা রাজপথ রায় 1920 সালে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা করে। হরপ্পা যুগের নগর সভ্যতা বিকাশের কারণ ছিল। হরপ্পা যুগে নগর সভ্যতা যে বিকাশ হয়েছিল তার কারণ কি ছিল? অপশন এ বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি, অপশন বি চারু ও কারুশিল্পর উন্নয়ন, অপশন সি ব্যবসা ও বাণিজ্যের উন্নতি, নাকি অপশন ডি কৃষির বিকাশ? তো তোমরা সকলেই পড়েছো হরপ্পা যে যুগ ছিল, হরপ্পা যে সভ্যতা, সেই সভ্যতাতে আমরা কৃষিকাজের অনেক জিনিসপত্র দেখতে পাই, যেমন নাঙল, এটা ওটা অনেক কিছুই কৃষিকাজের জন্য দেখতে পাই। তো এটার অ্যান্সার হবে অপশন ডি কৃষির বিকাশ। ঠিক আছে। হরপ্পা যুগে নগর সভ্যতা বিকাশের মূল কারণ ছিল কৃষির বিকাশ। দাবার ইতিহাসে সর্বকনিষ্ঠ গ্র্যান্ড মাস্টার হলেন নিম্নের কে? দাবার ইতিহাসে সর্বকনিষ্ঠ গ্র্যান্ড মাস্টার হলেন নিম্নের কে? সর্বকনিষ্ঠ বলতে সব থেকে কম বয়সী। তো কে? অপশন এ হিকারু নাকুমুরা, অপশন বি গুকেশ ডি, অপশন সি ম্যাগনাস কার্লাসেন, নাকি অপশন ডি অভিমন্যু মিশ্র? তো দাবার ইতিহাসে সর্বকনিষ্ঠ গ্র্যান্ড মাস্টার হলেন অপশন ডি অভিমন্যু মিশ্র। দেখো তোমাদের বলে দিই, অভিমন্যু মিশ্র 2021 সালে দাবার গ্র্যান্ড মাস্টার হয়। ঠিক আছে। 2021 সালে অভিমন্যু মিশ্র দাবার গ্র্যান্ড মাস্টার হয়, যখন তার বয়স ছিল মাত্র 12 বছর 4 মাস। 12 বছর 4 মাসে দাবার ইতিহাসে মানে গ্র্যান্ড মাস্টার হন অভিমন্যু মিশ্র। আর দাবার ইতিহাসে প্রথম ভারতীয় গ্র্যান্ড মাস্টার কে হয়েছিল জানো? দাবার ইতিহাসে প্রথম ভারতীয় গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন বিশ্বনাথ আনন্দ। মনে রাখবে এই দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। এখান থেকে কোশ্চেন দেয়। কোন নদী আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়েছে? আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়েছে কোন নদী? অপশন এ নর্মদা নদী, অপশন বি লুনি নদী, অপশন সি কৃষ্ণা নদী, নাকি অপশন ডি চম্বল নদী? তো দেখো অপশনে যেগুলো আছে এগুলো সবকটাই আমাদের জানতে হবে। আগে এটার অ্যান্সার বলে দিই, তারপরে এই অপশনে যারা আছে তাদেরও বলে দিচ্ছি। তো আরাবল্লী পর্বত থেকে সৃষ্টি হয়েছে অপশন বি লুনি নদী। ঠিক আছে। লুনি নদী আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়েছে। এরপরে তোমরা জেনে রাখো যে নর্মদা যে নদী সেটি অমরকণ্টক থেকে সৃষ্টি হয়েছে। ঠিক আছে। অমরকণ্টক পর্বত থেকে নর্মদা নদী সৃষ্টি হয়েছে। কৃষ্ণা নদী হয়েছে পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর থেকে। পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর থেকে কৃষ্ণা নদী উৎপন্ন হয়েছে। ঠিক আছে। আর যে চম্বল নদী, এটা হচ্ছে বিন্ধ্যা পর্বত থেকে চম্বল নদী সৃষ্টি হয়েছে। তো এই যে কটা বললাম সব কটা নোট করে নিও, এগুলো খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন পরীক্ষায় এইসব কোশ্চেন দেয় আর দেবেও, সামনেও দেবে। তো তোমরা এগুলো সব করে রেখো। নির্দেশমূলক নীতি সম্পর্কে জানা যায় কোন ধারা থেকে? ধারা কত থেকে নির্দেশমূলক নীতি সম্পর্কে জানা যায়? অপশন এ 1 থেকে 4 নম্বর ধারা, অপশন বি 12 থেকে 35 নম্বর ধারা, অপশন সি 5 থেকে 11 নম্বর ধারা, নাকি অপশন ডি 36 থেকে 51 নম্বর ধারা? এই ধারা বলতে কি সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি আগে। ঠিক আছে। আগে এটা বলে দিই। তো নির্দেশমূলক নীতি সম্পর্কে জানা যায় অপশন ডি
36 থেকে 51 নম্বর ধারা, ঠিক আছে। এবার দেখো পার্ট 1 মানে ধারা 1 থেকে ধারা 4, এতে কি বলা আছে, রাষ্ট্র এবং রাষ্ট্রের অঞ্চল। রাষ্ট্রের অঞ্চল বলতে রাজ্যের সীমানা যেটা, ঠিক আছে। তো এই বিষয়ে আলোচনা হয়েছে ধারা 1 থেকে ধারা 4 পর্যন্ত। পার্ট 2 আমরা কোনটা বলি, ধারা 5 থেকে ধারা 11 পর্যন্ত যেটা, সেটা আমরা পার্ট 2 বলি। এই পার্ট 2 এ আমরা কি জানি, নাগরিকত্বর বিষয়ে জানি, ঠিক আছে। এবং পার্ট যেটা 3 সেটা হচ্ছে 12 থেকে 35 নম্বর পর্যন্ত ধারা। তো 12 থেকে 35 যে ধারা, এটাতে মৌলিক অধিকার আছে, ঠিক আছে। এগুলো খুবই ইম্পর্টেন্ট, তো জেনে রাখো এগুলো সব। দেশের কনিষ্ঠ প্রধানমন্ত্রী কে ছিলেন? একটু আগে আমরা দাবার বললাম যে কনিষ্ঠ গ্র্যান্ড মাস্টার কে হয়েছিলেন। এবার দেশের কনিষ্ঠ প্রধানমন্ত্রী কে ছিলেন? তো সব থেকে অল্প বয়সী প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশন এ চৌধুরী চরণ সিং, অপশন বি রাজীব গান্ধী, অপশন সি মোরারজি দেশাই, নাকি অপশন ডি এইচ.ডি. দেবগৌড়া। তো এটার অ্যান্সার হবে অপশন বি রাজীব গান্ধী। রাজীব গান্ধী মাত্র 40 বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিল, ঠিক আছে। এটাই এখন আপাতত সর্বোচ্চ কম অল্প বয়সী প্রধানমন্ত্রী। কোথায় সামুদ্রিক খাদ্য ও খনিজ তেল সম্ভার রয়েছে? কোথায় সামুদ্রিক খাদ্য ও খনিজ তেলের সম্ভার রয়েছে? মহীসোপান, মহীঢাল, মহীজাগান, নাকি গভীর সমুদ্রে? দেখো আমরা যেমন ভূপৃষ্ঠে আমরা কি করি, ভূপৃষ্ঠের পাহাড় আছে, মরুভূমি আছে, মালভূমি আছে, ঠিক আছে। ভূপৃষ্ঠের উপরে আমরা স্তর স্তর করে আলাদা আলাদা ভাগ করে রাখি, ঠিক সেরকম এটা হচ্ছে মানে সমুদ্রর নিচের তলদেশ, ঠিক আছে। সমুদ্রের একদম উপরিতল, সমুদ্রের তারপরে নিচের তল, মানে এক একটা তল থেকে আমরা এটা সাজিয়ে রেখেছি, ঠিক আছে। মানে উপরে যেমন পাহাড় বলি আমরা, নিচেও ওই রকম আছে, তো সেগুলোরই নাম। এটা তোমরা পড়বে, ভালো করে চ্যাপ্টারটা পড়বে, তাহলে তোমরা বুঝতে পারবে। তো কোথায় সামুদ্রিক খাদ্য ও খনিজ তেল সম্ভার রয়েছে, এটার অ্যান্সার হবে অপশন এ মহীসোপান। মহীসোপান যে জায়গা, সেটাই সামুদ্রিক খাদ্য ও খনিজ তেলের সম্ভার রয়েছে। দ্বিতীয় দফায় কবে 6টি ব্যাংক রাষ্ট্রীয়করণ করা হয়? দ্বিতীয় দফায় কবে 6টি ব্যাংকের রাষ্ট্রীয়করণ করা হয়? 1949, 1970, 1980, নাকি 1987? তো অপশন সি 1980 সালে দ্বিতীয় দফায় 6টি ব্যাংকের রাষ্ট্রীয়করণ করা হয়। আর প্রথম যে দফা হয়েছিল সেটা কবে জানো? প্রথম দফা হয়েছিল 1969 সালে। 1969 সালে প্রথম দফায় কটা ব্যাংক রাষ্ট্রীয়করণ করা হয়? 14টি ব্যাংক রাষ্ট্রীয়করণ করা হয়। মানে প্রথম দফায় 14টি ব্যাংক রাষ্ট্রীয়করণ করা হয় 1969 সালে, আর দ্বিতীয় দফায় 6টি ব্যাংক রাষ্ট্রীয়করণ করা হয় 1980 সালে, ঠিক আছে। ছত্রাক সর্বদা স্বভোজী, পরভোজী, পরজীবী, নাকি মৃতজীবী? তো স্বভোজী, পরভোজী, পরজীবী, মৃতজীবী, এগুলো না জানলে তো আমরা বলতে পারবো না। তো এগুলো কি আগে একটু জেনে রাখো। তো দেখো, স্বভোজী যারা নিজেদের খাদ্য উৎপাদন করতে পারে, যেমন সালোক সংশ্লেষের মাধ্যমে সবুজ উদ্ভিদ, যারা সবুজ উদ্ভিদ কি করে, নিজেদের সালোক সংশ্লেষ নিজেরাই করতে পারে, ঠিক আছে। খাদ্য উৎপাদন নিজেরাই করে, তো সেটা হচ্ছে স্বভোজী। পরভোজী কি? পরভোজী হচ্ছে যারা নিজেদের খাদ্য নিজে উৎপাদন করতে পারে না, অন্যের উপর নির্ভরশীল, তাদের বলে পরভোজী। পরজীবী কি? পরজীবী হচ্ছে অন্যের দেহ থেকে যারা খাবার খেয়ে বেঁচে থাকে, ঠিক আছে। পরজীবী হচ্ছে অন্যের দেহ থেকে যারা খাবার খেয়ে বেঁচে থাকে, লাইক উকুন বলতে পারো, আমাদের দেহ থেকে খাবার খেয়ে তারা বেঁচে থাকে, ঠিক আছে। আর ছত্রাক সর্বদা, তাহলে ছত্রাক সর্বদা কি? এটা হবে অপশন ডি মৃতজীবী, ঠিক আছে। মৃতজীবী মানে ওই গলা পচা স্থানে জন্মায় যেগুলো, সেগুলো, ঠিক আছে। ছত্রাক তো গলা পচা স্থানে জন্মায়, তো গলা পচা স্থান ওটা কোথায়? ওটা মৃতদের জায়গাতেই থাকবে, তাই তো। তো মৃতজীবী হচ্ছে এর অ্যান্সার। ভারতের কোথায় ডেয়ারি রিসার্চ সেন্টার রয়েছে? ডেয়ারি রিসার্চ সেন্টার কোথায় রয়েছে? লখনৌ, আম্বালা, কার্নাল, নাকি আনন্দ? তো অপশন সি কার্নালে ডেয়ারি রিসার্চ সেন্টার রয়েছে। বারিদোয়াব কোন দুটি নদীর মধ্যে অবস্থিত? বারিদোয়াব কোন দুটি নদীর মধ্যে অবস্থিত? বিপাশা ও শতদ্রু, বিপাশা ও ইরাবতী, ইরাবতী ও চন্দ্রভাগা, নাকি চন্দ্রভাগা ও ঝিলাম? দেখো দোয়াব কি, বারি দোয়াব যেটা বললাম, তো দোয়াব কি? দুটি নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলে। তো বারি যে দোয়াব, বারি যেটা কোন দুটি নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত তাহলে?
তো এটার অ্যান্সার হবে অপশন বি, বিপাশা ও ইরাবতী। বিপাশা ও ইরাবতী নদীর বিপাশা ও ইরাবতী নদীর মধ্যে এই বাড়ি অবস্থিত। ঠিক আছে। 10 রাজার যুদ্ধের কথা উল্লেখ আছে কোথায়? ঋগ্বেদে, অর্থশাস্ত্রে, রামায়ণে নাকি মহাভারতে? 10 রাজার যে যুদ্ধ সেটা কোথায় উল্লেখ আছে? তো এটার অ্যান্সার হবে অপশন এ, ঋগ্বেদ। ঠিক আছে। ঋগ্বেদ হচ্ছে আর্যদের প্রাচীন গ্রন্থ। আর 10 রাজার যে যুদ্ধ হয়েছিল একটি নদীর তীরে সংগঠিত হয়েছিল। ঠিক আছে। 10 রাজার যুদ্ধ একটা নদীর তীরে সংগঠিত হয়েছিল। সেটা কোন নদী বলতে পারবে? সেটা হচ্ছে রবি নদী, পুরুষণী বা রবি। ঠিক আছে। পুরুষণী বা রবি, পয়সু রহস্যু পেটকাটা মধ্যংশ মধ্যন্নয় হস্যি, পুরুষণী বা রবি নদীর তীরে এই যুদ্ধটা হয়েছিল। যোগ বা গেরোসোপ্পা জলপ্রপাতের নতুন নাম কি? যোগ জলপ্রপাত বা গেরোসোপ্পা জলপ্রপাতের নতুন নাম কি? মহাত্মা গান্ধী জলপ্রপাত, জওহরলাল নেহরু জলপ্রপাত, সর্দার প্যাটেল জলপ্রপাত নাকি রাজীব গান্ধী জলপ্রপাত? তো এটার অ্যান্সার হবে অপশন এ, মহাত্মা গান্ধী জলপ্রপাত। দেখো, এই যোগ যে জলপ্রপাত এটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাত। ঠিক আছে। দ্বিতীয় সর্বোচ্চ, সেকেন্ড। এবং এটি কর্ণাটকের শরাবতী নদীর উপর অবস্থিত। ঠিক আছে। কর্ণাটকের শরাবতী নদীর উপরে এই যোগ জলপ্রপাত অবস্থিত। দুটি নিউরনের সংযোগস্থলকে কি বলে? দুটি নিউরনের যে সংযোগস্থল তাকে কি বলে? তো দুটি নিউরনের সংযোগস্থলকে সাইন্যাপস বলে। ঠিক আছে। নিউরন কি বলতো? নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনগত বা কার্যগত এককে নিউরন বলে। ঠিক আছে। স্নায়ুতন্ত্রের গঠনগত বা কার্যগত এককে নিউরন বলে। কোথায় গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়? গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়? মুম্বাই, কলকাতা, দিল্লি নাকি পাঞ্জাবে? তো গণপরিষদের প্রথম অধিবেশন হয় অপশন সি, দিল্লিতে। এই গণপরিষদের না টোটাল 11টা অধিবেশন হয়েছিল। এটা তো প্রথম। তো টোটাল 11টা অধিবেশন হয়েছিল। আর এই যে প্রথমটা হয়েছিল 1946 সালের 9 ডিসেম্বর। ঠিক আছে। এগুলো নোট করে রাখবে সবকিছু। তোমরা এর আগেও বলেছি, এখনো বলছি যে একটা ফ্রেশ খাতা করবে জিএস এর জন্য। তো ওই খাতাতে তোমরা ওয়ান লাইনার হিসাবে প্রত্যেকটা কোশ্চেন তুলে রাখবে, যাতে ভবিষ্যতে তোমাদের আর ইন্টারনেট ব্যবহার করতে না হয়। লাইক তুমি খাতা বার করলে খাতাতে সব কোশ্চেন লেখা থাকবে, একদম সাজিয়ে লেখা থাকবে। তো তোমাদের নিজেদেরই সুবিধা হবে। আর লিখলে তোমাদের মাথায় একদম স্টক হয়ে থাকবে, কারণ মানে 3বার পড়া সমান সমান 1বার লেখা। ঠিক আছে। তো সেই অনুযায়ী তোমরা লিখে লিখে পড়বে, তোমাদের মনে থাকবে। আর রিভাইজ দিতেও তোমাদের কোনো অসুবিধা হবে না। গোয়া শিপইয়ার্ড লিগ কবে স্থাপিত হয়? গোয়া যে শিপইয়ার্ড লিগ সেটা কবে স্থাপিত হয়? তো গোয়া যে শিপইয়ার্ড লিগ এটি অপশন এ, 1957 সালে স্থাপিত হয়। ঠিক আছে। এরকম পশ্চিমবঙ্গের কোন স্থান জাহাজ বা জাহাজ ইঞ্জিন নির্মাণের জন্য বিখ্যাত জানো? এই গোয়া যে শিপইয়ার্ড এটা তো জাহাজের নির্মাণের জন্যই। তো পশ্চিমবঙ্গের কোন স্থানটা বলো তো, যে জাহাজ এবং জাহাজ ইঞ্জিন নির্মাণের জন্য বিখ্যাত? সেটা হচ্ছে গার্ডেন রিচ। গার্ডেন রিচ। ঠিক আছে। গার্ডেন রিচ হচ্ছে পশ্চিমবঙ্গের জাহাজ বা জাহাজ ইঞ্জিন নির্মাণের বিখ্যাত স্থান। নিচের কোন জেলায় সর্বাধিক তপসিলি উপজাতি বাস করে? কোন জেলায় সর্বাধিক তপসিলি উপজাতি বাস করে? অপশন এ, মালদা, অপশন বি, বাঁকুড়া, অপশন সি, পুরুলিয়া নাকি অপশন ডি, ঝাড়গ্রাম? তো এটার অ্যান্সার হবে অপশন ডি, ঝাড়গ্রাম। এবার তোমরা জেনে রাখো এর সাথে, পশ্চিমবঙ্গের সর্বাধিক জনসংখ্যা কোথায় বলো তো? পশ্চিমবঙ্গে যে সর্বাধিক জনসংখ্যা সেটা উত্তর 24 পরগনা। ঠিক আছে। আর পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনসংখ্যা কোথায়? যে কম, মানে সব থেকে কম জনসংখ্যা কোথায়? সেটা হচ্ছে কালিম্পং জেলায়। ঠিক আছে। কালিম্পং জেলায় সর্বনিম্ন। আর জনঘনত্ব সব থেকে বেশি কোথায়? কলকাতাতে জনঘনত্ব সব থেকে বেশি। তো এগুলো ইম্পর্টেন্ট টপিক। এই টপিকটা তোমরা আলাদা করে পড়বে নিজেরাও। ঠিক আছে। আর আমি নর্মালি চ্যাপ্টার ওয়াইজ পড়ানো স্টার্ট করব। ইতিহাস, ভূগোল সবই চ্যাপ্টার ওয়াইজ পড়াবো। তো চ্যানেলের সাথে জুড়ে থেকো। উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত? উজ্জয়িনী একটা শহর, মধ্যপ্রদেশের একটা শহর উজ্জয়িনী। ঠিক আছে। তো আরো সহজ করে দিলাম তোমাদের। উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত? শিপ্রা, তাপ্তি, নর্মদা নাকি লুনি? তো এটার অ্যান্সার হবে অপশন এ, শিপ্রা। শিপ্রা নদীর তীরে উজ্জয়িনী শহর অবস্থিত। উজ্জয়িনী হচ্ছে মধ্যপ্রদেশের শহর, বলেই দিলাম। নিচের মধ্যে কে মুঘল সাম্রাজ্যের সাথে যুক্ত নয়? এই 9 বাচক কোশ্চেন
খুবই কনফিউজিং কোশ্চেন হয়, তো তোমরা ভালো করে এটা দেখো যে নিচের কোনটি মুঘল সাম্রাজ্যের সাথে যুক্ত নয়। অপশন এ কামরান মির্জা, অপশন বি শের শাহ সুরি, অপশন সি দ্বিতীয় শাহ আলম, নাকি অপশন ডি দারা শিকোগো। দেখো কামরান হচ্ছে বাবরের পুত্র, আমরা প্রথমে কামরান মির্জা বাবরের পুত্র, আর বাবর তো মুঘলই, তাহলে ওটা বাদ চলে গেল। দারা শিকোজে সেটা হচ্ছে শাহজাহানের পুত্র, তাহলে এই দুটো বাদ চলে গেল, তাহলে শের শাহ সুরি নাকি দ্বিতীয় শাহ আলম। তো এটার অ্যান্সার হবে অপশন বি শের শাহ সুরি মুঘল সাম্রাজ্যের সাথে যুক্ত নয়। ঠিক আছে। চৌরি চৌরা হত্যাকাণ্ড ঘটে কোন ভাইসরয়ের আমলে? কোন ভাইসরয়ের আমলে চৌরি চৌরা হত্যাকাণ্ড ঘটে? লর্ড রিডিং, লর্ড আরউইন, লর্ড চেমসফোর্ডে, লর্ড লিনলিথগো। তো এটার অ্যান্সার হবে অপশন এ লর্ড রিডিং। আর এই চৌরি চৌরার যে ঘটনা সেটা 1922 সালে ঘটেছিল। ঠিক আছে, 1922 সালে লর্ড রিডিং এর মানে আমলে ঘটেছিল এটা। জু প্ল্যাঙ্কটনকে কি বলা হয়? জু প্ল্যাঙ্কটনকে কি বলা হয়? অপশন এ উৎপাদক, অপশন বি প্রাথমিক খাদক, অপশন সি বিয়োজক, নাকি অপশন ডি জারক। এই জু প্ল্যাঙ্কটন যেটা সেটা হচ্ছে সমুদ্রের আণুবীক্ষণিক জীব। ঠিক আছে, তো এটার অ্যান্সার হবে অপশন বি প্রাথমিক খাদক। জু প্ল্যাঙ্কটন প্রাথমিক খাদক। প্রতি বছর কবে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ডে পালিত হয়? কবে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ডে পালিত হয়? তো এটার অ্যান্সার হবে অপশন এ 1 জুলাই। 1 জুলাই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ডে পালিত হয়। গ্র্যামি পুরস্কার প্রদান করা হয় কোন ক্ষেত্রে? কোন ক্ষেত্রে গ্র্যামি পুরস্কার প্রদান করা হয়? অভিনয়ে, খেলাধুলোয়, সঙ্গীতে, নাকি সাহিত্যে? তো এটার অ্যান্সার হবে অপশন সি সঙ্গীতে। সঙ্গীতে গ্র্যামি পুরস্কার প্রদান করা হয়। ভারতের কোথায় বৃহত্তম সোনার খনি রয়েছে? কোথায় ভারতের বৃহত্তম সোনার খনি রয়েছে? অপশন এ অন্ধ্রপ্রদেশ, অপশন বি তেলেঙ্গানা, অপশন সি কর্ণাটক, নাকি অপশন ডি মধ্যপ্রদেশ। তো এটার অ্যান্সার হবে অপশন সি কর্ণাটক। কর্ণাটকে ভারতের বৃহত্তম সোনার খনি রয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো টাটা।